এখন আমাদের মূল উদ্দেশ্য হলো আজকে 1 টাকায় একটা বার্গার খাওয়া। তারা প্রথম 50 জন কাস্টমারদের 1 টাকায় একটা বার্গার দিবে। হে গাইজ, আসসালামু আলাইকুম। আমি সাজিদুল হায়দার। কেমন আছো সবাই? আশা করি ভালো আছো। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। সো ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগ। এখন সীতাকুণ্ড ট্যুর তো শেষ। সীতাকুণ্ড ট্যুর শেষ হওয়ার সাথে সাথে আমার চুলও শেষ। এখন আমি আছি আমার বাসার ছাদে। অ্যান্ড জাস্ট ছাদে শ্যুট করার আমার কারণ হলো যে বাসায় অনেক গেস্ট আসছে। আর আমি সকাল প্রায় 6:30টায় উঠছি। তো ব্রাশ টাশ করলাম। ব্রাশ টাশ করে এখন আমাদের মূল উদ্দেশ্য হলো আজকে 1 টাকায় একটা বার্গার খাওয়া। জিগাতলার একটা রেস্টুরেন্টে তারা গ্র্যান্ড ওপেনিং করছে 3 দিনের জন্য। তারা প্রথম 50 জন কাস্টমারদের 1 টাকায় একটা বার্গার দিবে। এখন আমাদের কালকে যাওয়ার কথা ছিল, কিন্তু কালকে যেহেতু শুক্রবারের সময় নামাজ, আমরা ওইরকম প্রেশার নিতে চাই নাই। আজকে শনিবার, আজকে যাব। আমার অনেক বন্ধুরা আসবে। হেমায়তপুর থেকে 2টা বন্ধু আসবে, এরপরে মোহাম্মদপুর থেকেও আসবে, শ্যামলী থেকেও কয়েকজন আসবে। তো ইনশাল্লাহ ভালো মজা হবে। আর হ্যাঁ, এখন প্রায় 9টার মতো বাজে। আর আমি আগে যাব, আগে যাই দেখবো যে আসলে কি সিচুয়েশন, মানুষজন দাঁড়াইছে নাকি বা দাঁড়ায় নাই। কারণ আমরা বাঙালি, এখন কি বলবো বাঙালির ব্যাপারে, মানুষ দাঁড়াই থাকবে। কারণ 1 টাকায় একটা বার্গার পাওয়া অনেক বড় জিনিস। আর এখানে আমার একটা কনফিউশন আছে যে 1 টাকার এটা কি কয়েন দিয়ে না নোট দিয়ে। আমার যতটুকু মনে হয় নোট দিয়ে, কারণ অনেক ফুড ব্যাংকের রিভিউ দেখছি আমি যে নোট দিয়ে ছবি দিয়ে তারা 1 টাকায় একটা বার্গারের ছবি দিছে। এখন আমি তো কয়েন নিয়ে যাইতেছি, কিন্তু আমি 5 পদের কয়েন নিছি। দেখা যাক কি হয়। আশা করি ব্লগটা সবাই এনজয় করবেন। অ্যান্ড হ্যাঁ, আমি সীতাকুণ্ড ট্যুরের 3 দিনের 3টা ব্লগ দিছিলাম। যদি আপনারা কেউ ব্লগটা মিস করে থাকেন, আমার ডেসক্রিপশন বক্সে 3টা ব্লগেরই লিঙ্ক দেওয়া আছে। আপনারা ঢুকে ব্লগগুলো দেখে আসবেন। আশা করি সবার ভালো লাগবে। তো এখন যাই। এখন এখান থেকে বাস স্ট্যান্ড যাব, বাস স্ট্যান্ড থেকে আমরা যাব জিগাতলা। সো সি ইউ। তো রেস্টুরেন্ট তো খুলবে 11টায়। আমরা 1 টাকায় একটা বার্গার খাওয়ার জন্য তো বের হয়ে গেছি, কিন্তু সকালের তো কোনো নাস্তাই করি নাই। এখন আপাতত চাটা খাই, চা খাই, এরপরে যাই। সকালের নাস্তাটা কি করব না কি করব না এখনও ডিসিশন নেওয়া হয় নাই। দেখি, বেশি খিদা লেগে গেলে করে ফেলবো, এরপরে বার্গার খাবো। কিন্তু সবার আগে লাইনটা ধরতে হবে, লাইন না ধরলে হবে না। তো আমরা বাসে করে এখন মোহাম্মদপুর বাস স্ট্যান্ড থেকে জিগাতলা বাস স্ট্যান্ড আসছি। তো এই যে জিগাতলা বাস স্ট্যান্ড, এই যে সাবটেল বার্গার ডেটিং, এখানেই 1 টাকায় একটা বার্গার চলতেছে অফার। তো দেখি আমরা যাই, ঢুকি। ফার্স্ট 50 জনের মধ্যে পাই নাকি, লাইন দেখতে হবে। লাইন যদি না পাই, আল্লাহ ভরসা ভালো। তো এখন আমরা এই ভবনের, এটা কি ভবন আমি ঠিক নাম জানি না, এটা জাস্ট জিগাতলা বাস স্ট্যান্ডের অপোজিটে। ওইখান থেকে আমরা লেভেল 2তে এই যে হলো সাবটেল বার্গার ডেটিং। এখানে আমরা প্রায় 1.5 ঘন্টা আগে আসছি। আর এখন এখানে এখনও কেউ নাই, কেউ আসে নাই, আমরাই ফার্স্ট। দেখি, দাঁড়াই থাকি, 1 ঘন্টার মতো দাঁড়ায় থাকা লাগবে, আর কোনো অপশন নাই। এখন দেখি, ঢুকে দেখি কি অবস্থায়, কীরকম কি হয়। আশা করি ভিডিওটা সবার ভালো লাগবে। ভালো লাগলে ভিডিওটাকে লাইক করে দেন, শেয়ার করে দেন। অ্যান্ড ভিডিও ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো এখন 11টা প্রায় বাজে গেছে। রেস্টুরেন্টের লোকরা ঢুকছে আর আমাদের বন্ধু বান্ধবরা এসে গেছে। এই যে এখানে আছে রাহাত। রাহাত, আসো একটু দেখাও। এই যে হলো আমাদের রাহাত, হেমায়তপুর থেকে সে এসেছে বার্গার খেতে। কি আমি খুবই আনন্দিত। আচ্ছা, 1 টাকার বার্গার খাবো। আর আমার নতুন চ্যানেলটা নিয়ে কিছু বলো। সবাই সাবস্ক্রাইব করবেন, পাশে থাকবেন, লাইক দিবেন, বেশি বেশি ডিসলাইক দিলেও হবে, সমস্যা নেই। ভিউজ আসলেই হবে।
yeah. Everybody knows that I'm breaking down. Everybody knows I ain't faking now. Everybody knows my heart's vacant now. Yeah, she hates me now, I made mistakes but now I don't ever wanna be alone. I don't really ever feel at home. On my own, in the zone, that's the only way I know. Feeling low, about to blow back up. I won't ever let the doubt creep in. Gotta pop a couple more aspirin. I don't think I'll ever let you in. Easier to break it off best friends. I don't really understand myself. I don't really understand, need help. I don't wanna be left on the shelf. Couldn't even hear me if I yelled. It's so cold outside. I'm alone, I'm alright. তো ফাইনালি 12টার দিক ঢুকে গেছি আর এখন আমরা 1 টাকা পে করে দিছি আর বার্গারগুলো চলে আসছে। তো বার্গারটা 1 টাকার হলে কি হবে, তারা বার্গারের সাথে ফয়েল পেপার দিছে, এটার দামই তো ভালোই দাম আছে এটা। তো বার্গারের সাথে মায়ো দিছে, এটার মধ্যে আবার চিকেন পেটি দেওয়া, সাথে বারবিকিউ সসও দেওয়া দেখতেছি। তো খায়ে দেখি, ফার্স্ট বাইটটা নিয়ে দেখি কেমন লাগে। মাংসের কোয়ান্টিটিটা অনেক ভালো। তো 1 টাকার বার্গার হিসাবে এটা বলবো যে অনেক বেস্ট। আর সাথে অনিয়ন দেওয়া আছে, অনিয়নের একটা ফ্লেভার আসতেছে। আর মায়োটা ভালো মতো দেওয়াতে বার্গারের টেস্টটা আরও বাইরে গেছে। তো অবশ্যই অফারটা এটা লিমিটেড একটা অফার, বাট 1 টাকার হিসাবে আমি বলবো বেস্ট, একবারে পয়সা উসুল। তো অফারটা কালকে পর্যন্ত চলবে, কিন্তু আমার ভিডিও আস্তে আস্তে দেরি হয়ে যাবে, তো জানবেন না অনেকেই। বাট আমি বলবো এক্সপিরিয়েন্সটা অনেক জোস একটা এক্সপিরিয়েন্স। তো অ্যান্ড ইয়া, আমি ভাবছিলাম যে বার্গারটা ছোট হবে বা কোয়ান্টিটি একটু কম দিবে, বাট না, একটা রেগুলার বার্গারের পেটি, রেগুলার বান অ্যান্ড মায়ো দিছে, সাথে লেটুস পাতা দেওয়া, অনিয়ন দেওয়া। তো খাই। তো আমরা বার্গার খেয়ে বের হয়ে পড়ছি। বার্গারটার অরিজিনাল প্রাইস ছিল 160 টাকা অ্যান্ড এটা ছিল একটা চিকেন বার্গার, হানি মাস্টার্ডের সাথে চিকেন বার্গারটা। অ্যান্ড রেগুলার একটা বার্গারই ছিল, বাট অফার হিসাবে তাদের ওপেনিং হিসাবে তারা প্রথম 3 দিন এটার প্রাইসটা রাখছে 1 টাকা। প্রাইসটা ইন্টারেস্টিং অ্যান্ড বার্গারটা অনেক ভালো ছিল। তো এখন আমরা এখান থেকে যাবো ধানমন্ডি লেকে যায় কিছু কথা বলে আড্ডা দিয়ে এরপরে বাসায় চলে যাব। তো এখন যাই ধানমন্ডি লেকে যাই দিব। তো ফাইনালি আমরা প্রায় 3টার দিক বাসায় ব্যাক করছি। তো আজকের দিনটা স্পেশাল এর জন্যই যে 1 টাকার একটা বার্গার খাইছি, 160 টাকার বার্গার, যেটা অফারে 1 টাকায় চলছে। আর আমার মনে হয়েছে যে এটা একটা আমার কাছে জোস এক্সপিরিয়েন্স, একটা ইন্টারেস্টিং এক্সপিরিয়েন্স। তো এটা শেয়ার করা আমার দরকার ছিল, এজন্য আমি এক্সপিরিয়েন্সটা শেয়ার করলাম। আশা করি আপনাদের সবার ভিডিওটা ভালো লাগবে। ভিডিওটা ভালো লাগলে ভিডিওটাকে লাইক, শেয়ার আর কমেন্ট করে ভিডিওটাকে র্যাঙ্ক আপ করে দেন অ্যান্ড আমার নতুন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেন। অ্যান্ড আমার সীতাকুণ্ডের 3টা ব্লগ যদি দেখতে চান আমার ডেসক্রিপশন বক্সে যান, ভিডিও লিঙ্কে অবশ্যই পাবেন। তো আজকের ব্লগ এখানেই শেষ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।